আপনারা সকলেই বলবেন ভাই আমার নবীজির কোনো অপরাধ ছিল? এই ডান দিকের লোক কথা বলছে না, মানে ছিল মনে হয় যত সম্ভব নাকি? যদি রাসূলুল্লাহর আমার বিশ্ব নবীর যদি মার খাওয়া অপরাধ না থাকে তাহলে আওয়াজ দিয়ে যুবকদের মতো সকলেই বলবেন আমার নবীজির কোনো অপরাধ ছিল? তাহলে অপরাধ কোথায়? মার কেন খাইলো? তিনি মানুষের কাছে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত তখনও ছিল, এখনো আছে না নাই? তখন মার খেয়েছে, এখন শুধু হাদিয়া নাই। কথা বলেন, দাওয়াতের মধ্যে পার্থক্য আছে না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত পয়গম্বর রয়েছে, দুইটা নবী বাদ দিয়ে সব নবী মার খেয়েছে, সব নবী মার খেয়েছে। তার মানে আপনি যদি নবীদের উত্তরসূরি হয়ে থাকেন, আল্লাহর কসম কেটে বলছি আপনিও মার খাবেন। এখন আপনি যদি মার না খেয়ে ইসলামের বিধিবিধান মানেন, বোঝা যাচ্ছে আপনার ইসলাম মানে হচ্ছে না। বাস্তব কথা হচ্ছে এটাই, মার না খেয়ে অত্যাচার সহ্য না করে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে রাসূলুল্লাহ সাহাবীরাও মার খেত না। কথা বলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে ওমরকে শহীদ করা হয়েছে, হযরত উসমানকেও শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের মহিলা সাহাবী হযরত নুসাইবা, তিনার গর্দানাঘাত করেছে কাফের মুশরিকের বাচ্চারা। হযরতে নুসাইবার গর্দান থেকে মাথা আলাদা হয়ে গেছে। কত বলে ঠিক কিনা? আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে গোটা পৃথিবীতে যত দাঈল আল্লাহ রয়েছেন, কোরআনের হক কথা যদি ময়দানে দায়িত্বহীন কণ্ঠে প্রচার করে দিত, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূল মার খেয়েছে, সাহাবীরা মার খেয়েছে, তাবেঈরা মার খেয়েছে, তাবে তাবিন, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন সবাই মার খেয়েছে। আপনিও মার খাবেন যদি হকের দাওয়াত দেন। ওই যে একটা কথা আছে, যদি উচিত কথা কই তো পিটির ওপর দিয়ে যাবে। ও তো আপনারা ভালোই জানেন, এ জ্বালা কেরাম করিয়ে সই। সম্মানিত ভাইরা আমার, আজকে কোরআনের ময়দানগুলো সহজ করে ফেলা হয়েছে। বলেন 5 ওয়াক্ত যদি নামাজ পড়েন কেউ বাধা দিবে? আমার আলোচনা ভালো করে বুঝবেন ভাই। যদি রমজান মাসের সামনে রোজা আসতেছে না, যদি রোজা রাখেন কেউ বাধা দিবে? তারপরে যদি টাকা পয়সা থেকে হজ করেন কেউ বাধা দিবে? তাহলে কেউ বাধা দিবে না। কিন্তু যখন আপনি বলবেন আলাল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইনও চলবে তার, এবার ঝামেলা আছে না নাই? হ্যাঁ, কি হবে? পিঠে চামড়া থাকবে না, কি জানো, পিঠে ছাল উঠে যাবে। যদি বলেন জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর, তো আল্লাহ জমিন আইন চলবে না। আল্লাহ জমিনে যদি আল্লাহর আইন না চলে তো কার আইন চলবে বলেন? আল্লাহ জমিনে যদি কোরআনের মাহফিল না হয় তো কার মাহফিল হবে? যদি এই বাংলার জমিনে 97% মুসলমানের দেশ, অথচ আজকে আমি ধন্যবাদ জানাই এখানে যত মেহমান, এখানে আপনার নাম প্রধান অতিথি, তারপরে বিশেষ অতিথি, সভাপতি সহ যিনি পুলিশ অফিসার এখানে এসেছিলেন, সকলকে ধন্যবাদ জানাই। তাদের পৃষ্ঠপোষকতায় আজকের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় কোরআনের মাহফিলের পারমিশন দিতে চায় না। কথা বলেন, তো কোরআনের মাহফিলে যদি কোরআনের তোমার হক কথা পছন্দ না হয়, তুমি বাংলার জমিন ছেড়ে চলে যাও। আর যদি এই বাংলার জমিনে তোমার থাকতে হয় তাহলে কোরআনের হক কথা তোমার শুনতে হবে। তোমার যদি খুব কষ্ট হয়ে যায় শাহজালালের এই ভূখণ্ডে, যদি কোরআনের কথা তোর সহ্য না হয়, তুই তোর বাবা দাদুদের দেশে চলে যা। আল্লামা সাঈদীর জমিনে থাকবি, কোরআন সহ্য হবে না, তোর জিহ্বা টেনে দুভাগ করা হবে। কত বলে ঠিক কিনা? এই শাহজালালের ভূখণ্ডে কোরআন ছিল, কোরআন আছে, শহীদদের রক্ত ছিল, তাই বাংলা অসংখ্য শহীদদের রক্তে ভিজে আছে। অতএব এখানে আল্লাহু আকবারের স্লোগান থাকবে, এখানে কোরআন থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। এখানে কোরআন ছাড়া অন্য কিছু আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? আপনারা কি রাগ করছেন? এখন আপনাদের কথা হতে পারে আমি যদি আনলিগাল কোনো কথা বলে আপনারা বলবেন। আমার কথা হচ্ছে এইটা যে বাধা তখন ছিল, এখনো আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। হক আর বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। কি? যেখানে শুধু হক থাকে ওইটা তো দুনিয়ার না, ওটা তো জান্নাত। জান্নাতে কোনো হক বাতিল আছে? সব ভালো মানুষ। আর এই দুনিয়ায় হক বাতিল থাকবে, বাধা থাকবে, তবে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে হক এই যে বাধা, তাহলে এটা কি
এখনকার সময় হচ্ছে, তা আল্লাহ রসুলের যুগের বাধাটা একটু কেমন ছিল আপনি যদি একটু বলতেন আমাদের জন্য খুব উপকার হতো। আপনারা কি শুনবেন না? যদি দেখেন আমার সময় বেশি নাই, যেহেতু সময় খুব অল্প, প্রধান মেহমান আলোচনা করবে, দেখি আর মাত্র 10টা বাজতে মাত্র 17 মিনিট বাকি আছে, আমি আলোচনা করব। এই কয় মিনিট শুনতে রাজি আছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু জেহেল কিন্তু কোরআন শুনতো, জানেন কিনা? আল্লাহ রসুল তিনি গোপনে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ রসুল ঘরে কোরআন তেলাওয়াত করতেন, আর আবু জেহেল কোরআন শুনতে যেত মনে মনে, কিন্তু প্রকাশ্যে এসে বলতো কোরআন তেলাওয়াত তোমরা শুনো না ও শোনা যাবে না। কথা বলেন আমার ভাইয়েরা। যখন ওরা দেখল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা এরা সকলেই কোরআনের প্রেমে পাগল হয়ে গেছে, তখন ওরা বলল না না না, খবরদার এই কাজ করা যাবে না। আমরা যদি মোহাম্মদের ওই কোরআনের প্রেমে যদি পাগল হয়ে যাই, সাধারণ মানুষ কি করবে? অতএব কোরআনের প্রেমে পাগল হওয়া যাবে না। তাই আমাদের খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে? সঙ্গে সঙ্গে ওরা পার্লামেন্টে বসে গেল, সব কাফেররা ওরা পার্লামেন্টে বসে যাওয়ার পর ওরা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নিল বলেন? হ্যাঁ, উঠছে, দু একজন উঠছে। কেন? প্রসাব লেগেছে? আচ্ছা, খুব দ্রুত আসবেন। ওরা সিদ্ধান্ত নিয়েছে মক্কার বুকে কোরআন তেলাওয়াত চলবে না। কি চলবে না? কথা বলেন। আসেন ভাই, আমি প্রধান বক্তা নিয়ে আসুক, আমি আর আলোচনা করব না। তো কথা বলছেন না কেন? আবু জেহেল কি নিষিদ্ধ করেছে? কোরআন নিষিদ্ধ করেছে। আবু জেহেল এখন কোরআন নিষিদ্ধ করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত আসলে বন্ধ করে দিয়েছে। তাই বলে কি থেমে থাকবে নাকি? থাকবে? আল্লাহ রাসূল তিনিও সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদেরকে নিয়ে তিনি বসে গেলেন এবং সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও। আবু জেহেল পার্লামেন্টে বসে গিয়ে কোরআন নিষিদ্ধ করে দিয়েছে। আমার সাহাবীরা, এমন কেউ আসো নাকি আজকের এই মক্কার বুকে আমার সাহাবীরা ওই মক্কার কাবা ঘরের চত্বরে ওপেন কোরআন তেলাওয়াত করবা? আসো নাকি কেউ? বলো। কোনো সাহাবী উঠতেছে না, কারণ মক্কার অবস্থা খুব খারাপ। আবু জেহেল প্রধানমন্ত্রী, আরো সরাসরি পার্লামেন্ট আইন পাশ করেছে, যদি কেউ কোরআন তেলাওয়াত করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এখন আইনের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে কোরআন তেলাওয়াত তো করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বললেন, আল্লাহ জমিনে কোরআন তেলাওয়াত হবে, কে আসো একজন উঠে দাঁড়াও। সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের খেয়াল করে দেখলেন বিশ্বনবীর কোনো সাহাবী উঠতেছে না, কিন্তু আল্লাহ রসুলের একজন ছোট্ট সাহাবী, একেবারে বয়স অল্প, খিনখিনে সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফ দিয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করব। বলেন আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী উঠেছে। ছোট্ট সাহাবী, মরিচ ছোট হতে পারে কিন্তু ঝাল বেশি। আল্লাহ রসুল বললেন, কিরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বসো, তুমি ছোট্ট মানুষ, তুমি পারবে না কোরআন তেলাওয়াত করা, কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, মক্কার অবস্থা ভালো না। আল্লাহ রসুল বসিয়ে দিলেন। এবার আল্লাহ রসুল দ্বিতীয়বার আবার ডাক দিলেন, ও মক্কাবাসী, ও আমার সাহাবীরা রে, আবু জেহেল পার্লামেন্ট আইন পাশ করেছে, মক্কার বুকে নাকি কোরআন তেলাওয়াত চলবে না, পার্লামেন্ট আইন পাশ করেছে, কে আছো একজন ওঠো। বিশ্বনবী দ্বিতীয়বার যখন ডাক দিলেন, কোনো সাহাবী উঠতেছে না। আবার বিশ্বনবী লক্ষ্য করে দেখলেন, ওই যে পিছন থেকে আল্লাহ রসুলের ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মনে মনে কয়, বারবার বসতে বলছে, আবার উঠতেছে কেন? কারণ ইমানের ভিতরে জোর আছে না নাই? ছোট হতে পারে কিন্তু পাওয়ার আছে। আমাদের সমাজেও কিছু আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে, শুধু ময়দান খুলি দিয়ে দেখেন কি করে। কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসে যাও। আবার ডাক দিলেন, ও সাহাবীরা রে, একজন ওটু কোরআন তেলাওয়াত করবা। তৃতীয়বার যখন ডাক দিয়েছে বিশ্বনবী, এবার ওই পিছন থেকে আবার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তৃতীয়বার ডাক উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করব। এবার বিশ্বনবী কিছু বলার আগে বিশ্বনবী এবার নিজেই, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার নিজেই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আর বসতে বলবেন না,
আমি বারবার উঠেছি, আপনি বারবার আমাকে বসিয়ে দিচ্ছেন, বারবার বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসে যাও। আপনি আমাকে আর বসতে বলবেন না। আমারও তো মনে চাই কোরআন তেলাওয়াত করব মক্কার ওপেন কাবা ঘরের চত্বরে। আবু জেহেল নিষিদ্ধ করে দিয়েছে, কোরআন তেলাওয়াত চলবে না, আর আমি ওপেন কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াত করার অপরাধে আবু জেহেলের দলবল সকলেই তরবারি নিয়ে আমাকে আক্রমণ করার জন্য আসবে, আক্রমণ করবে তরবারি দিয়া, আমার শরীর দ্বিখণ্ডিত করে ফেলবে আঘাত করে করে। তারপরেও আমি কোরআন তেলাওয়াত থামাবো না। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আপনি আমাকে বাধা দিবেন না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আর টাইম কয় মিনিট? 12 মিনিট। শুনতে রাজি আছেন? আসলে প্রধান মেহমানের আজকে আমরা আলোচনা শুনবো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, খুব খেয়াল করে শুনবেন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বলে দিল, আল্লাহ রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে আর বাধা দিতে পারি না, আমি তোমাকে আর মানা করতে পারছি না, তুমি জলদি করে চলে যাও, কোরআন নিয়ে তুমি তেলাওয়াত করবে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন নিয়ে চলে গেলেন, খুব খুশি, তেলাওয়াত শুরু করে দিলেন মক্কার বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাধারণ মানুষ, আমাদের কণ্ঠ ভালো নয়, কিন্তু আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোরআন তেলাওয়াত করে কেমন লাগবে? আহারে, ওই কাবা ঘরের পাশে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে সুললিত কণ্ঠে, কাফের মুশরিকরা ওরা আর পাগল পারা হয়ে গেল। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত কে করেছে? ওরা জলদি করে সকলেই ঘিরে ফেলল আব্দুল্লাহ ইবনে মাসউদকে। কোরআন শুনছে, কোরআনের প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে ওখানে কিছু লোক ছিল, আবু জেহেলের ছেলেপেলা, ওরা কি তেলাওয়াত করতেছে, কি বলতেছে এটা দেখার টাইম নাই। সঙ্গে সঙ্গে আবু জেহেলের কাছে দৌড় দিয়েছে রিপোর্ট পাঠানোর জন্য। আবু জেহেল, ও তুমি না নিষিদ্ধ করেছো, 144 ধারা জারি করে দিয়েছো, মক্কার বুকে কোরআন তেলাওয়াত চলবে না, আর তোমার 144 ধারা ভঙ্গ করে আল্লাহ রসুলের বড় কোনো সাহাবী হলেও হয়তো ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কথা বলেন। আবু জেহেল এই কথা শুনে মানে খুব খুশি হয়ে গেল। আরে আবু জেহেল তেলে বেগুনে জ্বলে গেছে। কিরে সত্যি? কয় তুমি গিয়ে দেখো। আবু জেহেল যাওয়ার পর গিয়ে দেখলো কথা সত্য। চতুর্দিক থেকে মানুষের ভিড়, মানুষ পাগলের মতো কোরআন শুনছে। আবু জেহেল চিন্তা করলো, এইভাবে যদি তেলাওয়াত চলতে থাকে মানুষ তো কোরআনের প্রেমে সকলেই পাগল হয়ে যাবে, আর মানুষ তখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কোরআন তেলাওয়াত থামাতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোর কোরআন তেলাওয়াত থামা। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে হয় ভয়তে কোরআন তেলাওয়াত থামিয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলছে, আবু জেহেল, ও আবু জেহেল, জমিন যদি আল্লাহর হয়, আকাশ যদি আল্লাহর হয়, তুই যদি আল্লাহর হইস, আমরা যদি আল্লাহর হই, কোরআন যদি আল্লাহর হয়, এই আল্লাহ জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। তোর মতো আবু জেহেলের কথা মতো কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। একটু সিংহের মতো গর্জন দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, যতই তোমরা কোরআনের মাহফিলে বাধা দাও, যতই কোরআনে 144 জারি করে দাও, যতই কোরআনওয়ালা মানুষদেরকে ধ্বংস করার পায়তারা করো, যতই ইসলামকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চক্রান্ত করো, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন আবু জেহেলের রক্তচক্ষু দেখে ভয় পাই নাই, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরি। বাধা যতই আসুক, নির্যাতন যতই আসুক, সমস্ত বাধা মারিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহু আকবার আওয়াজ তুলবো। কোন নাস্তিক মুক্তাদের ভয় করব না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তাই বলে দিল, ভয় পায় না আবু জেহেল তোকে। এই কথা যখন বলে দিয়েছে তখন আবু জেহেলের মাথায় আর কাজ করলো না, কিরে ছোট্ট মানুষ এত বড় কথা কোথায় পাইছিস? কয় আল্লাহর কোরআন যে তেলাওয়াত করে সে কাউকে ভয় পায় না। সঙ্গে সঙ্গে আবু জেহেল কি করলো? আবু জেহেলের হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে এত জোরে একটা থাপ্পড় দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে দরদর করে রক্ত পড়তেছে। আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবী জমিনে পড়ে গেলেন রক্তাক্ত অবস্থায়। আমাদের দেশেও কিছু জালিম রয়েছে, দেখবেন এইভাবে মাজলুমদের উপরে জুলুম করে। বলেন তারা আছে না নাই সমাজে? একদিন কি মরা লাগবে না? তোমার যদি ডায়রিয়া হয় কত পার তোমার হয়েছে, কয়েকবার যদি বমি হয়
তাহলে তুমি খেয়াল করে দেখবা, তোমাকে ভর্তি করানো হবে সদর হাসপাতালে। ওখানে তোমার স্ত্রী তোমার সন্তানকে নিয়ে দেখতে যাবে। তোমার স্ত্রী বলবে, ও গো এখন কেমন লাগতেছে একটু বলো। তখন তুমি বলবা, তোমার স্ত্রীকে তুমি বলবো, ও মা মনে হয় আমি আর বাঁচবো না। তোমার সন্তান থাকবে পাশে, সে বলবে, আব্বা কাকে মা বলছো? ও তো আমার মা, তোমার মা না। বলছো, ওরে ভাই তুই চুপ কর, ডায়রিয়া হইলে আরাম হয়। কথা বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি, ও সুতোয় টান দিলে মালিক থাকবে না দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা প্রধান বক্তা তো 10টা লিখিস তো। ও ঠিক আছে, বুঝতে পারিনি। মাওলানা মুহাম্মদ। রাগ করছেন ভাইরা? বিরক্ত হচ্ছেন? কোরআনের আলোচনা শুনলে মুমিনদের তো ভালো লাগারই কথা, কিন্তু আপনাদের ভিতরে লুকিয়ে আছে কিছু কাফেরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। দেখবেন ওদের কিন্তু কলিজার মধ্যে যন্ত্রণা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি কিছু কিছু উঠছে, কিসের জন্য যে উঠছে এটা আমি বলতে পারছি নি। আমার কাছে ছুটি নিলেও পাইতো, কিন্তু উঠছে মাঝে মাঝে। আমি কি মনে করব বলেন? ভালো লাগছে না এই জন্য উঠছে। এখানে কি প্রত্যেকদিন মাহফিল হবে? তাহলে উঠার দরকার কি? একটা মানুষ উঠবেন না, একটা মানুষ উঠবেন না। কোরআনের মাহফিলে কেউ উঠবে না, মুনাফিক কিন্তু ধরা পড়ে যাবেন। অতএব আমরা এখানে যতক্ষণ থাকবে কোরআনের মাহফিলে আমরা শুনবো বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলতেছিলাম। চড় মেরেছে কে? আবু জেহেল। কাকে মারল? আব্দুল্লাহ ইবনে মাসউদকে মারল। আব্দুল্লাহ মাসউদ রক্তাক্ত অবস্থায় হয়ে পড়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলছে, রক্তাক্ত অবস্থায় ডাক দিয়ে বলছে, ও আবু জেহেল, তোমার পাওয়ার আছে, তোমার ক্ষমতা আছে। তুমি তোমার ক্ষমতার বলে, আজকে আমার পাওয়ার নেই বলে, আমার নবী ক্ষমতাই নেই বলে তুমি আমার কানে থাপ্পড় দিয়ে রক্ত বের করে দিয়েছো, কানের পর্দা ফাটিয়ে দিয়েছো। ও আবু জেহেল, তোমাকে আজকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি স্পষ্ট করে একটি কথা তোমাকে জানিয়ে দিতে চাই। মনে রাখো, মনে রেখো, আজকে এই ক্ষমতা তোমার চিরদিন থাকবে না। এই ক্ষমতা একদিন তোমার চলে যাবে রে আবু জেহেল। একদিন মনে রেখো, এই ক্ষমতার আসনে আমার কলিজার টুকরা বিশ্বনবী একদিন এই ক্ষমতার চেয়ারে বসবে। আর যেদিন আমার নবী ক্ষমতার ওই চেয়ারে বসবে, সেদিন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি কথা দিলাম, আমি তোমার দুই কানে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেব। চিৎকার দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। মুমিনরা ভয় পায় কাকে? আল্লাহকে ছাড়া মুমিন কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাঁধা যাবে না। বলেন, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না।
হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, বসে থাকলে চলবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাধা যাবে না। কথা বলেন। আমার ভাইয়েরা বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হয়, আমার মনে হয়। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন। এই সমাজের আবু জেহেলদের চিত্র আমি বলতেছিলাম। এখন আবু জেহেল চিনার উপায় কি? মাঝে মাঝে একটু খেয়াল করে দেখবেন, আমাদের সমাজেই দেখবেন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়, আপনার সাথী বাহির হবে, এরপর একটা সুন্দর চিরুনি দিয়ে দাড়ি হাসড়াবে আর বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কই আমাদের তো কিছু বলে না, আমাদের তো মারে না, আমরা কি মুসলমান না? ওদের খালি মারে, ওদের দোষ না থাকলে আর মারছে, আছে না নাই? আলোচনা মনে হয় বুঝতে পারছেন না। যদি বুঝে থাকে বলেন কথাটা ঠিক কিনা। ওদের দোষ না থাকলে ওদের মারছে, আমাদের তো কিছু কয় না। কথা বলেন। এরা হচ্ছে টাটকা নির্ভেজাল মুনাফিক। কিন্তু আপনি অন্য ধর্মের ভিতরে খুঁজলে হবে না, মুনাফিক কিন্তু মুসলমানের ভিতরে লুকিয়ে আছে। আমার ভাইয়েরা একটা জিনিস খেয়াল করে দেখবেন, মার খাওয়া যদি অপরাধ হতো, আল্লাহ রসুলের একজন সাহাবী হযরত উসমান, ভালো করে খেয়াল করে দেখবেন, হযরত উসমান তার চরিত্রটা কেমন দেখেন। ইসলামের তিনি তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের ভিতরে তিনিও একজন ছিলেন। আল্লাহ রসুলের 2টা মেয়েকে বিয়ে করেছিলেন, ডাবল জামাই। কথা বলেন। হযরত উসমান এত চরিত্রবান মানুষ ছিলেন। আল্লাহ রসুলের যখন 2টা মেয়ে মারা গেল, আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, উসমান রে, আমার যদি আর একটা মেয়ে থাকতো তাও আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এই জবাই করে দ্বিখণ্ডিত করে ফেলেছে মাথাটা। আমি জানতে চাই, বলেন তো দেখি, উসমানকে যে জবাই করা হলো, হযরত উসমানের কি কোনো দোষ ছিল? এত চরিত্রবান মানুষ। শুধু তাই নয় ভাইরা, আমরা আশ্চর্য হয়ে যাবেন, এ কেমন মানুষ। আল্লাহ রসুল ঈদের দিন সকালবেলা বসে আছেন, এখনো কোনো কিছু খান নাই। এমন মুহূর্তে হযরত উসমান কিছু খাবার নিয়ে আল্লাহ রসুলের কাছে তিনি আসলেন। আসার পর বলতেছি, রাসূলুল্লাহ, ঈদের দিন এই সকাল আপনি এই খাবারগুলো খেয়ে নেন, এখনো তো কিছু খান নাই। বিশ্বনবী বললেন, আমি খাবো না। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে উসমান ডাক দিয়ে বলছি, রাসূলুল্লাহ, আমি কেন খাবো না? আপনি কেন খাবেন না? আমি হচ্ছে আপনার জামাই উসমান, আমি এটা ভালো করে জানি আপনি কেন খাচ্ছেন না। তবে আপনি কোনো টেনশন করেন না, আপনি কোনো চিন্তিত হয়েন না। আপনি কেন খাচ্ছেন না সেটা হলো, আপনি আগে শিওর হয়ে জেনে নিতে চান। আপনার এখানে যে আসহাবে সুফার ভিতরে অসংখ্য সাহাবীরা রয়েছে, মক্কা থেকে অনেক হিজরত করে সাহাবীরা এখানে প্রবেশ করেছে। এরা একবেলা খায় আর একবেলা না খেয়ে থাকে। এই সমস্ত দরিদ্র সাহাবীরা বাড়ি ঘর দূর সব কিছু ছেড়ে এখানে হিজরত করেছে। হিজরত করতে গিয়ে অনেক সাহাবী রয়েছে, তারা এমনকি নিজেদের কাপড় পর্যন্ত আনতে পারে নাই, একটা ছিঁড়া কম্বল পরে এখানে উপস্থিত হয়েছে। এখানে মানে আপনার কাছে এখানে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার বুকে অসংখ্য সাহাবী রয়েছে যারা এখনো পর্যন্ত, আপনি হয়তো ভাবতেছেন এখনো কিছু খাই নাই। তো আমি আপনার জামাই উসমান, আপনাকে একটা লেটেস্ট খবর আমি আগেই জানাই দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভালো করে আপনাকে চিনি, আমি তো ভালো করেই চিনি আপনি বিশ্বনবী কেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার ভিতরে সব চরিত্র আল্লাহ দিয়েছে। মরুভূমিতে মেষ চরানো থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত, পরতে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ সব শিক্ষা আল্লাহ আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আপনি আজকে ঈদের দিন কেন খাবেন না? এতটুকু যদি আমি না বুঝি তো আপনার জামাই হলাম কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তিত হয়েন না, আপনি বরং হতাশা হয়েন না, আপনি খেয়ে নেন। আপনি এই জন্য তারা খেয়েছে কিনা শিওর না হয়ে আপনি খেতে চান না। আপনাকে আমি লেটেস্ট খবর জানাই, আমি উসমান আপনার কাছে খাবার নিয়ে আসার আগে আমি প্রত্যেকটা দরিদ্র বাড়িতে ফ্যামিলিতে ঘুরে আমি উসমান আগে খাবার পৌঁছে দিয়েছি, তারপরে আপনার কাছে খাবার নিয়ে এসেছি। একটু খুশি হয়ে জোরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন হযরতে উসমানের এই চরিত্র আপনি কি দিয়ে মাপবেন বলেন?
সেই ওসমানকে ওরা জবাই করেছে কোরআন তেলাওয়াত করার অবস্থায়। আপনি তাও কি বলবেন মার খাওয়া অপরাধ বলবেন? আমাদের সমাজে তাই মনে করা হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে যারা মার খায়, যারা রক্ত ঝরে, এই সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ায় যদি একটু জুলুমের শিকার হয়, আখিরাতের অনন্তকালের জীবনে তাদের শান্তি আছে না নাই? ওই যে একটা গল্প মনে পড়ে যায়, একটু বলবো। ওই যে আপনার হচ্ছে একজন লোক, ধনী লোক, রক্ত দরকার, এ নেগেটিভ রক্ত, একটু আনকমন রক্তটা পাওয়া যাচ্ছে না। তখন কারো রক্তের গ্রুপের সঙ্গে যখন মিলতেছে না, তখন এক কৃপণের সঙ্গে মিলে গেছে রক্তের গ্রুপ। কৃপণ লোকের কাছে কি বলছে, ভাই রক্ত দেওয়া লাগবে। তখন কৃপণ লোকটা বলছে, তোমার কি মাথা খারাপ? আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়া ফিলিয়ার। বলছে ভাই রক্ত দেওয়া লাগবে। তখন ক্ষমতা আছে, পিঠ মোড়া দিয়ে বেঁধে 2 ব্যাগ রক্ত নিছে। রক্ত নেওয়ার পর এখন কৃপণ লোকের তো মাথা খারাপ, কিরে রক্ত নিলি জোর করে, তোর পাওয়ার আছে বলে। ধনী লোক খুশি হয়ে 3 লক্ষ টাকার একটা চেক ওর হাতে ধরাই দিছে। কৃপণ লোকটা 3 লক্ষ টাকা চেক দিকে বলছে, আমি আরো 1 ব্যাগ রক্ত দেবো। বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোকে ফোন করা হবে ঠিক তখন। চলে গেছে, 2 মাস পর আবার ফোন করছে, কিরে কোথায় আসিস? কয় আসি তো বাসায়। কয় আয়, রক্ত দেওয়া লাগবে। গেছে, যাওয়ার পর আবার রক্ত দিছে 1 ব্যাগ। দেওয়ার পর ধনী লোকটা খুশি হয়ে 2 টাকা 3টা নোট, যার মধ্যে 2টো ছিঁড়া, ওর হাতে দিছে। তার মনে কয় টাকা দিছে? 6 টাকা, যার মধ্যে 4 টাকা ছিঁড়া। ও 6 টাকা দিকে টান দিয়ে ফেলি, বলছে আমার সাথে ফাজলামি করেন মিয়া? 3 মাস আগে রক্ত দিলাম, 3 মাস আগে রক্ত দিয়েছি, দিলেন আপনি কয় লক্ষ টাকা? 3 লক্ষ টাকা চেক দিলেন, আর এই যে রক্ত দিলাম দিছেন মাত্র 6 টাকা, ফাজলামি করেন? তখন বলছে রাগ করিস নি ভাই, আসলে কথা হইল 3 মাস আগে আমি ছিলাম ধনী, আমার রক্ত ছিল ধনী। তুই কৃপণ, খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেদিন আমার শরীরে ঢুকেছে আমি নিজে কৃপণ হয়ে গেছি। কথা বলেন? এই কথাটা আমি হাসির জন্য বলিনি, তবে একটু উদাহরণটা দিচ্ছে, একটু মিলাই নেন আপনি। বলেন তো, নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন সমূলে ধ্বংস করতে চেয়েছিল মুসা আলাইহিস সালামকে, তাই সেই ফিরাউনকে আল্লাহ লোহিত সাগরে চুবিয়ে পৃথিবীর বুক থেকে ধ্বংস করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, আমরা ইতিহাস পড়েছি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা আমার রাসূলকে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। আজকে একবিংশ শতাব্দীতে এসে দেখছি নায়েবে রাসূলদের গায়ে হাত যারা দিয়েছে, এরা ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার রক্ত এদের রক্তের মধ্যে ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন না? খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাওয়ার পর বুঝতে পারবেন কতটা লোকসান আর কতটা লাভ। সম্মানিত ভাইয়ের আমার, আবু জেহেল, আবু লাহাব ওরা চিন্তা করলো এই যে কোরআন তেলাওয়াত এ তো বন্ধ করা যাবে না। ছোট্ট সাহাবীর কানে থাপ্পড় মেরেছে, তার গর্জিয়াস কণ্ঠের ধ্বনি শুনে আবু জেহেল ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কিরে, এদের আঘাত করে দিনের পরের থেকেও সরানো যায় না, কি করতে হবে? ওরা মিটিং করেছে, মিটিং করে ওরা সিদ্ধান্ত নিল। আবু লাহাবকে বলল, ও আবু লাহাব কি করা যায়, তুমি একটু পরামর্শ দাও। আবু লাহাব যে জাতের জাত, আবু জেহেলও সেই জাতের জাত, একই জাত ওরা। আবু লাহাব বলতেছে আমি তো চাই মুহাম্মদের দিন নিভে যাক। বলছে বুদ্ধি একটা পাইছি। কি বুদ্ধি? বলছে বিশ্বনবীর 2টা মেয়ের সঙ্গে আমার 2টা ছেলের উতবা এবং উতাইবার সঙ্গে বিয়ে হয়েছে। আমি এখনই বাড়িতে যাব, বাড়ি থেকে উতবা এবং উতাইবাকে বলবো জলদি করে তোমরা আল্লাহ রসুলের মেয়েকে তালাক দিয়ে এসো। বলেন নাউজুবিল্লাহ। ওদের কথা হলো আল্লাহ রসুল যেন কষ্ট পায়, আল্লাহ রসুলের জন্য মন খারাপ হয়ে যায়, সে যেন আস্তে করে দিনের পথ থেকে সরে যায়। এই নিয়ত করে ওরা সঙ্গে সঙ্গে উতবা এবং উতাইবাকে পাঠিয়ে দিল। উতবা উতাইবা আল্লাহ রসুলের বাড়িতে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছে এই নেন মোহাম্মদ বলে শ্বশুর যেহেতু হয়, তারপরও তারা সম্মান দিল না। বলতেছে এই মোহাম্মদ এই নে তোর মেয়েকে তালাক দিয়ে দিলাম। এ কথা বলেই উতবা ক্ষান্ত হলো না, আল্লাহ রসুলের চেহারার দিকে তাকিয়ে উল্টাপাল্টা গালিগালাজ করলো। শুধু তাই নয়, মুখে থুতু নিক্ষেপ করলো। বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রসুল তিনি খুব কষ্ট পেলেন। আহারে, বিশ্ব নবীর কলিজার টুকরা দুই মেয়েকে তালাক দিল। আল্লাহ রসুলের মনটা খান খান হয়ে গেল। আল্লাহ রসুলকে গালি দিয়েছে, আল্লাহ রসুলকে উল্টা পাল্টা বলেছে, মোহাম্মদ বলে ডেকেছে। বিশ্ব নবী মন খারাপ করেন নাই, কিন্তু বিশ্ব নবীর কলিজার টুকরা দুইটা মেয়েকে যখন তালাক দিয়েছে তখন বিশ্ব নবীর কলিজাটা যেন ফেটে যায়। আহারে, আমার মেয়ের কোনো অপরাধ নাই, আমার মেয়ের কোনো দোষ নাই, তারপরেও ইসলাম মানার অপরাধে, কোরআন মানার অপরাধে ওরা তালাক দিয়েছে। এই কথা যখন বিশ্বনবী একটু কষ্ট পেয়ে গেলেন, বিশাল কষ্ট যখন বিশ্বনবী পেয়ে গেলেন, তখন আল্লাহর দরবারে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, আজকে শুধুমাত্র আল্লাহ ইসলাম প্রচার করার অপরাধে, কোরআন মানার অপরাধে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েম করার অপরাধে আজকে আবু জেহেল আমার দুইটা, আবুল হাবের ছেলে দুইটা আমার মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, আমাকে গালি দিয়েছে, আমার উল্টা পাল্টা ভাষায় গালিগালাজ করেছে। আল্লাহ, এই উতবা যখন মারা যাবে, কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে, সে জাহান্নামে যাবে, এটা আমি ভালো করেই জানি। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি এই উতবাকে এই দুনিয়াতে একটা কুকুর দিয়ে শাস্তি দিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় করে দাও, যাতে করে নবীর সঙ্গে দুর্ব্যবহার করলে কি পরিণত হয় নবী বিদ্বেষীরা যেন শিক্ষা পায়। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা একটু চিন্তা ভাবনা করে বলবেন, আল্লাহর নবী কেঁদে কেঁদে যদি আল্লাহর কাছে এই ফরিয়াদ করে, আল্লাহকে ফিরিয়ে দিবে নাকি? আল্লাহ তার নবীকে ভালোবাসে কম না বেশি? বিশ্ব নবী কি এত ভালোবাসে? আল্লাহর নবী হাত উঁচু করেছেন, আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহর নবী পা তুলেছেন, আরশে মহল্লায় আল্লাহ নিয়ে গেছে। আল্লাহর নবী যদি শরীয়তের কোনো কিছু হা বলেছে, সব জায়েজ হয়ে গেছে, না বললে হারাম হয়ে গেছে। সেই নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তুমি উতবাকে কুকুরে দিয়ে তুমি ধ্বংস করে দাও। আমার আল্লাহ কোশ্চিন কালেও ফিরিয়ে দিতে পারে না, দোয়া মঞ্জুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। উতবা উতাইবা তালাক দিয়ে বাড়িতে চলে গেল, আবুল আহাবের কাছে খুব খুশি। আবুল আহাবের গিয়ে বলতেছে আনন্দের সাথে, আব্বা তোমার কথা রাখছি, বিশ্বনবীর মেয়েকে তালাক দিয়ে তারপরে এসেছি। আবুল আহাব খুব খুশি হয়ে গেল, বাপের বেটার মতো কাজ করেছি, আমি খুব খুশি হলাম। এরপরে আবুল আহাব সঙ্গে সঙ্গে আবুল আহাব যখন খুব আনন্দ করছে, এমন মুহূর্তে উতবা একটা কথা বলে ফেললো, বলল, বাবা এত খুশি হওয়ার দরকার নাই, আমার একটা চিন্তা হচ্ছে। কয় কি চিন্তা? আমি যখন বিশ্বনবী দুইটা মেয়েকে তালাক দিয়েছি, বিশ্বনবীকে উল্টা পাল্টা ভাষায় গালি দিয়েছি, এমন মুহূর্তে উতবা সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ রসুল তখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছে, আল্লাহ তুমি উতবাকে একটা কুকুর দিয়ে তুমি ধ্বংস করে দাও, এই দোয়া করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আহাবের মাথায় আর কাজ করলো না, আবুল আহাবের গায়ের পশমগুলো খাওয়া হয়ে গেল। আবুল আহাব থরথর করে কাঁপছে, আর ডাক দিয়ে বলছে, উতবা আমি তোমাকে আর বাঁচাতে পারবো না, আমি তোমাকে আর রক্ষা করতে পারবো না, কারণ বিশ্বনবীর আমরা চিনি, ও নিজে আল্লাহর আসলেই পয়গম্বর, এটা আমরা ভালো করেই জানি। আল্লাহ রসুল কেঁদে কেঁদে আল্লাহর কাছে যাই ফরিয়াদ করে, ওটা আল্লাহ ফিরিয়ে দেয় না, ওটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নাই। কথা বলেন সুবহানাল্লাহ। আসল কথা হলো, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা এরা সকলেই জানতো আল্লাহ নবী একজন ভালো মানুষ, আল্লাহ নবীর মতো ভালো মানুষ এই দুনিয়াতে হয় না, এ কথা ওরা জানতো। জানার পরও বিরোধিতা করত। আজকে এই সমস্ত কাফের বাচ্চারা জানে আলেম উলামা ভালো মানুষ, নায়েবে রাসূলরা ভালো মানুষ, যারা দিনের পথে থেকে ভালো মানুষ, ইসলামী আন্দোলন যারা করে ভালো মানুষ, ওরা জানে, জানার পরও বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রসুল দোয়া করে দিয়েছে, সেই দিন থেকে উতবাকে যেখানেই নিয়ে যায় খুব সাবধানে নিয়ে যায়, যেন উতবাকে কুকুর না খেতে পারে। একদিন কাফেলা নিয়ে আপনার মিশরের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য রওনা হয়েছে আবুল আহাবের গোষ্ঠী সকলেই। এখন যাওয়ার পথে আপনার ওখানে রাত হয়ে গেল, ওখানে শিবির স্থাপন করলো, থাকার জন্য একটা বেডিং টেডিং গুছিয়ে ওখানে একটা থাকার পরিবেশ তৈরি করলো। সকলেই যখন বেডিং করে ফেলেছে, থাকার ঘুমানোর, এমন মুহূর্তে উতবার ঘুম হয় না। উতবা ডাক দিয়ে বলছে, আব্বা ওই যে আমার তো মনে আছে বিশ্ব নবী দোয়া করেছিল, আল্লাহ উতবাকে তুমি একটা কুকুর দিয়ে ধ্বংস করে দাও।
উদ্বার তো ঘুমায় না। আবুল আহাব বলছে চিন্তা করিস নে বাপ, দেখছি কি করা যায়। সঙ্গে সঙ্গে আবুল আহাব কি করলো, কিতাবে দুই রকম কথা এসেছে। একটা বড় মাছা করেছে, মাছার উপরে উদ্বাকে রেখেছে, আবার বলতেছে সকলের ব্যাডিংগুলো এক জায়গায় করে উঁচু করে তার উপরে আবুল আহাবকে ওখানে ঘুমানোর মানে উদ্বাকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে, আর ওরা নিচেই শুয়েছে, এমন একটা কথা আছে। উদ্বাক ওরা উপরে রেখে নিচেই ঘুমালো। রাত গভীর হয়ে গেল, আল্লাহর পাঠানো গজব চলে আসলো। কুকুর চলে এসে উদ্বাকে খুঁজতেছে খুঁজতেছে, কোথাও তো পায় না। উদ্বাকে যখন খুঁজতে খুঁজতে কোথাও যখন খুঁজে পাচ্ছে না, কুকুর তাকিয়ে দেখে উপরে একজন ঘুমানো আছে। কুকুর একটা লাফ দিয়ে উপরে উঠে গেল। উপরে উঠার পর উদ্বাকে দেখে ফেলেছে। উদ্বাকে দেখার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে একটা ডাক দিয়েছে। কুকুর চিৎকার দিয়ে উঠেছে। চিৎকারের ডাক শুনে উদ্বার ঘুম ভেঙে গেছে। উদ্বা তাকিয়ে দেখে মাথার কাছে বিরাট বড় কুকুর, চোখ দিয়ে আগুন বাইরে হচ্ছে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলতেছে। উদ্বা সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছো, আব্বা ও আমার দলের লোকজন, কে আসো কে আসো, আমাকে বাঁচাও। কারণ কুকুর দেখার সঙ্গে সঙ্গে উদ্বার মনে পড়ে গেল আল্লাহর নবীকে গালি দেওয়ার কথা, আল্লাহর নবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করার কথা, আল্লাহ রসুলের দুইটা মেয়েকে তালাক দেওয়ার কথা ওর মনে পড়ে গেল। চিৎকার দিয়ে বলতেছে, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, আজকে আমাকে খেয়ে ফেললো, কুকুর চলে এসেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ওই গজব কুকুরের জবান খুলে গেছে। কুকুর ডাক দিয়ে বলছে, উদ্বা চিল্লায় কোনো লাভ হবে না, তোমার কথা কেউ শুনবে না, আর তোমাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, কারণ আমি দুনিয়ার সাধারণ কোনো কুকুর নই, আমি হচ্ছে আল্লাহর পাঠানো গজব। এই কথা বলে উদ্বার ঘাড় চিপে ধরলো, রক্তগুলো চুষে নিল, নিচে একটা আছাড় দিল। উদ্বার হাড় একদিকে গেল, মাংস একদিকে গেল। আমার নবীকে অপমান করার কারণে পৃথিবীর বুক থেকে লাঞ্ছিত হয়ে বিদায় নিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীকে যারা কষ্ট দেয় তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো। আরে বিশ্ব নবীকে যখন গালি দেয়, বিশ্ব নবীকে যখন গালি দেয়, আমার দেশের কিছু মুনাফিক আছে ঘরের মধ্যে চুপ করে বসে থাকে, আছে না নাই? আছে না? চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না, নীরব হয়ে বসে থাকে, মনে হয় যেন নবী ওর দরকার নাই। টুপি দাঁড়িয়ে এই জুব্বাওয়ালা লোকগুলো রাস্তায় নেমে আন্দোলন করে নবীকে যখন গালি দেওয়া হয়, আর ওরা আন্দোলন করে না, কিয়ামতের ময়দানে ওদের নবী কোনো মানে কোনো দরকার হবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন একটা কথা, কিয়ামতের ময়দানে নবী যেদিন আমরা সকলেই উপস্থিত হয়ে যাব, যেদিন আমাদের সুপারিশের প্রয়োজন হয়ে যাবে, সেদিন নবীকে নিয়ে গালি দিয়েছিল, আপনি কোনো আন্দোলন করেন নাই, নবীর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল, আপনি কোনো প্রতিবাদও করেন নাই। আল্লাহ রসুল যখন সাবেত করার জন্য আপনি সামনে চলে যাবেন, তখন নবী বলবে, তোকে আমি চিনি না, আমাকে গালি দেওয়া হয়েছিল আমার চরিত্র নিয়ে, আজে বাজে কথা বলা হয়েছিল, তুই মুসলমান নামে মুসলমান, তুই কোনো প্রতিবাদ করিস নাই, তুই কোনো আন্দোলন করিস নাই, তুই আমার উম্মত হতে পারিস না। বলেন তো দেখি, এমন বিশ্বনবীর উম্মত এই সমাজে আছে না নাই? আল্লাহর নবীকে গালি দেওয়ার মুনাফিক চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না। আমার ভাইয়েরা, একটু উদাহরণ মনে পড়ে যায়, ওই যে আপনার একজন স্কুলের প্রাইমারির একটা ছাত্র, স্কুল যখন ছুটি হয়েছে তখন কি করেছে, ব্যাগ ঘাড়ে করে বাড়িতে যাচ্ছে, এমন মুহূর্তে নদীর সাইডে তাকিয়ে দেখে কিছু আপনার মাগুরের বাচ্চা দেখা যাচ্ছে। আপনার ব্যাঙের বাচ্চাগুলো কিন্তু ছোট্টবেলায় মাগুরের বাচ্চার মতো মনে হয়, হয় না? ওগুলো কি বলে আপনাদের দিকে? হ্যাঁ, ব্যাঙের ছা, আচ্ছা বেঙাছা। তো এই বেঙাছাও দেখি বলছে, যাক মাগুর পেয়েছি। ও বলছে বিকালে যদি একটু কাদা একটু মাখা হয়ে যায় তো বাড়িতে গিয়ে বলো, মা মারিস নিয়ে তা মাগুর নিয়েছি, মা কিছু বলবে না। এই নিয়ত করি ও গায়ে কাদা মিকিছে, ওখান থেকে কিছু ওই ব্যাঙের ছাতা অর্থাৎ মাগুর মাছ ধরিয়েছে ওর নিয়তে, ধরে বাড়িতে গিয়েছে। মা তো বিকালবেলা কাদা মাখা দেখিয়ে শাহি পিটানি দিছে, মানে বাংলা মাছ দিছে। বলছে কি রে বিকালে কাদা মাখলি? বলছে মা মারিস নিয়ে তা মাগুর মাছ নিয়েছি। তো মা পাত্র খুলে দেখে সব কিসের বাচ্চা? ব্যাঙের বাচ্চা। মা দিছে শাহি পিটানি। বলছে মা তাহলে তো যদি জাত ভালো হইতো তুই আমার মারতিস নি, আমি তোর জন্য মাছ ধরি নিয়ে আসলাম, তাও তুই আমার মারলি। এই কথা বলে ওকে দৌড় শুরু করেছে মাঠ থেকে বাঁচার জন্য। সামনে দেখা হয়েছে ওর আব্বার সাথে দেখা।
ওর আব্বা বলছে কিরে দৌড়াস কেন, কি হয়েছে? বলছে দৌড়াচ্ছি তো তোমার কারণে। বলছে আমি আবার কি করলাম? বলছে বিয়ে করার সময় মাথাটা গরম হয়েছিল, অমনি একটা বিয়ে করেছিলে কেন? বিয়ে করার সময় বংশটা একটু চেক করে দেখতে পারো নি? আমি মাছ জন্য মাগুর মাছ ধরে নিয়ে আসলাম, তারপর আমার ধরে মেরেছে। ওর যদি জাত ভালো হইতো মারতো। ওর বাপ বলছে দেখি তোর তাহলে পাত্র খুলে দেখতে হবে আসলে কি জিনিস। বাবা পাত্র খুলে দেখে কিসের বাচ্চা? ব্যাঙের বাচ্চা। বাবা ডাক দিয়ে বলছে পিচ্চি, পিচ্চি, সব বাচ্চা কিন্তু মাগুরের মতো দেখা গেলে মাগুর কিন্তু নয়, এটা হচ্ছে ব্যাঙের বাচ্চা, কিন্তু মাগুরের বাচ্চা নয়। আমাদের ভিতরে লুকিয়ে থাকা দেখবেন মসজিদে দাড়িতে টুপিতে কোনো কিছুই সমস্যা নাই, তারা কিন্তু আমাদের মতোই কথা বলে, কিন্তু আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের কথা বললে ওদের কপাল জড় হয়ে যায়। আমাদের ভিতরে লুকিয়ে থাকা এরাই হচ্ছে ব্যাঙের বাচ্চা। সম্মানিত ভাইয়ের আমার, ওরা দেখবেন আবার কি সুন্দর করে ওরা কি করে দেখবেন, আমাদের মতো হুজুরদের পকেটের মধ্যে 500 টাকা ঢুকিয়ে দিয়ে বলে হুজুর একটু দোয়া করে দেন যেন জান্নাতের মেহমান হতে পারে। তখন আমাদের হুজুর পকেটে 500 টাকা নিয়ে দোয়া করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যা যা তাড়াতাড়ি নবীর নৌকায় উঠে যা। তখন আমার নবী ডাক দিয়ে বলে হুজুর রে এত সোজা নাকি, এত সস্তা নাকি? যার সারা জীবনের খাওয়া দাওয়া, যার সারা জীবনের উঠা বসা, যার আন্দোলন, যার মিছিল মিটিং, যার চলাফেরা, কোনো কিছু আমি নবীর জন্য ছিল না। এখন যখন মারা গেছে, এখন ওই পচা দুর্গন্ধ লাশটা তোরা আমার কবরে তুলে দিয়েছে চাস। আমার কবরে, আমার ওই নৌকায় তো আজকে এতটুকু ফাও জায়গা নাই যে একটা পচা দুর্গন্ধ, একটা পচা দুর্গন্ধ, একটা ওই লাশ তোরা তুলে দিবি, ইসলাম বিদ্বেষী একটা লাশ আমার নৌকায় তুলে দিবি। আজকে আমার নৌকায় তো উঠবে তারা আমাকে ভালোবেসে বুকের 2 ফোঁটা রক্ত জমিনে ঢেলেছিল যারা, আমার নৌকায় তো আজকে উঠবে তারা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার আলোচনা শেষের দিকে আর মাত্র কয়েক মিনিট, সেটা হলো আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি কি বাসি না? এবার বলেন কেমন ভালোবাসি? নবীর সাহাবীরা যেমন ভালোবাসে তেমন ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা বলতে চাই, আল্লাহ রসুলের একজন সাহাবীর নাম তার আমির হামজা। আমির হামজা বিশ্ব নবীকে কেমন ভালোবেসেছিল এবার একটু খেয়াল করে দেখেন। প্রধান মেহমান চলে আসছে আমার ভাইয়েরা। আমির হামজা দেখেন বিশ্ব নবীকে কেমন ভালোবাসে। আল্লাহ রসুল পাহাড়ের উপরে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিচ্ছেন, মক্কাবাসী তোমরা পড়ে নাও লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আমার ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি কালেমার দাওয়াত দিলেন, ও মক্কাবাসী মুসলমান হয়ে যাও। এমন মুহূর্তে ওই পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছিল আল্লাহ রসুলের একজন চাচা, নাম তার আমির আবু জেহেল। আবু জেহেল লক্ষ্য করে দেখল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কালেমার দাওয়াত দেয়। এই দৃশ্য দেখার পর আবু জেহেলের মাথায় আর কাজ করল না, সঙ্গে সঙ্গে পাহাড়ের উপরে উঠে গেল। পাহাড়ে উপরে ওঠার পর ডাক দিয়ে বলছে, মোহাম্মদ তোর কালেমার দাওয়াত দেওয়া থামা, এখানে আমাদের ধর্ম চলতেছে, এই মক্কার বুকে নতুন কোনো ধর্ম এখানে চলতে পারে না, তোর ধর্ম তুই বন্ধ করে দে। আমার নবী কি ভয়তেই বন্ধ করে দিয়েছিলেন নাকি? আল্লাহ ততদিন পর্যন্ত বিশ্ব নবীর এই চাচা আমির হামজা এই দুনিয়াতে বেঁচে থাকবে, আমার ভাতিজার একটা পশমে আঘাত করবি, এই আমির হামজা বেঁচে থাকতে এটা সহ্য করবে না। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, ও দয়ার নবী, ও কামলিওয়ালা নবী, তোমার ভয় নাই, তোমার সাহাবী উসমান নাই, তোমার সাহাবী আলী নাই, তোমার সাহাবী খাব্বাব নাই, তোমার সাহাবী ওমর নাই, তোমার সাহাবী হামজা নাই, তাতে কি হয়েছে? লক্ষ কোটি কোটি উম্মত গোটা পৃথিবীতে আমরা ছড়িয়ে রয়েছি। আর একবার আমরা করেছিলাম ওই যে ভারতের বুকে নবীন জিন্দাল, নূপুর শর্মা, এরা যখন নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, চরমনাই, আটরশি, ফুরফুর, আজান গাছি, দেওয়ান গাছি, 14 গাছি, যত দল আছে আমরা সকলেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম। আর একবার তোমার চরিত্রের দিকে যে কেউ যদি আঙ্গুল তুলে বক্তব্য দেয়, আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের
আল্লাহ রসুলের চাচা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য তখনও দেখলো নবীজি হাউমাউ করে কাঁদতেছেন। আহারে, নবীজির দুনিয়াতে মা নাই বাবা নাই, এমন মুহূর্তে আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমির হামজা বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমির হামজা ডাক দিয়ে বলতেছে, আমার ভাতিজা মোহাম্মদ, তুমি দুঃখ করো না, তুমি কেঁদো না, তুমি চোখের পানি ফেলো না, তুমি মনে কষ্ট নিও না। তোমার আবু জেহেল মেরেছে, তুমি কাঁদতেছো, আর তোমাকে আমি শুনে খুশি হবে একটা তোমাকে খবর দিতে এসেছি, তুমি আনন্দিত হয়ে যাও। আমি তোমার দুশমন আবু জেহেলকে মেরে রক্তাক্ত করে দিয়েছি। ও আমার মিরপুর এলাকাবাসী, ও আমার তরুণ আর যুবক ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা একটু বলেন তো দেখি, আমার নবীকে এই খবর শুনে তিনি খুশি হয়েছিলেন নাকি? আমার নবী তিনি খুশি হলেন না। তিনি ডাক দিয়ে বললেন, ও আমার চাচা আমির হামজা, আমার দুশমনকে মেরে আমাকে খুশি করতে পারবে না, বরং এই মুহূর্তে আমি সব থেকে বড় খুশি হয়ে যাব। এই মুহূর্তে তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমির হামজার পায়ের তলার থেকে যেন মাটিগুলো চলে যায়, পশমগুলো খাওয়া হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর ডাক দিয়ে বলতেছে, আমার ভাতিজা মোহাম্মদ, মানুষ তোমাকে পাগল বলে, মানুষ তোমাকে জিনে ধরা বলে, মানুষ তোমাকে গণক ঠাকুর বলে, আমি তোমার দুশমনকে মেরে আসলাম, তুমি খুশি হলে না, কালেমা পড়লে খুশি হও। এর থেকে প্রমাণিত হয় তোমার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর একটা হতে পারে না। তুমি যদি কালেমা পড়লে খুশি হও, আমি আর দেরি করলাম না, আমি পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আসুন, আমার সময় শেষের দিকে, প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে, আর মাত্র 4-5 মিনিট বাকি আছে, 10:30 টাইম বেঁধে দিয়েছিল। তো সম্মানিত উপস্থিতি, এখন কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের সামনে সেটা হচ্ছে, বলেন এই মাহফিল হতে পেরে এখানে হয়েছে আপনারা খুশি না অখুশি? আচ্ছা, আপনারা যদি খুশি হয়ে থাকেন, আমি একটু পরীক্ষা করতে চাই কারা কারা খুশি। একটু এই যে স্যান্ডেল উঠতেছে কেন? কারা? আচ্ছা আচ্ছা, আসতেছে। আচ্ছা, কেউ উঠবেন না ভাই। তো এখানে মাহফিল হয়ে যদি আপনারা খুশি হয়ে থাকেন, তাহলে আমি বিশ্বাস করব আপনারা সকলেই কোরআনের পক্ষের লোক। কি ভুল বললাম? নবীকে ভালোবাসেন কারা কারা? হাত তোলেন। নবীকে, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন কথা হচ্ছে, নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে আপনারা যদি এই মাহফিলকে পছন্দ করে থাকেন, এই মাহফিল এমনি এমনি মনে হয়েছে নাকি? টাকা খরচ হয়নি? যদি টাকা পয়সা খরচ হয়ে থাকে, তাহলে আপনাদের একটু সহযোগিতা হলে এই মাহফিলের যে সমস্যাগুলো রয়েছে এগুলো সব ঠিক হয়ে যাবে। তাই মেহেরবানি করে আপনারা কেউ কার্পণ্য করবেন